বাবাজিরা যখন কাবা ধ্বংস করার জন্য পায়তারা করতে লাগলো, কোন পায়তারা নিয়ে রেডি হওয়া যায়? ওই কাফের আব্রাহা আগে কাফেলা বিছাইলো, বেশ কিছু দূরে উট আর দুম্বা চড়তেছে। তখন ওই আব্রাহা বলল, আন্দাজে তো আর কাবা দখল করা যায় না, আন্দাজে তো আর কাবা শরীফে হামলা করা যায় না। ওই উটগুলো নিয়ে এই দুম্বাগুলো নিয়ে জবাই করে খা। ওই উটের মালিক যখন আসবে ওইটাকে ইস্যু করে আমরা কাবা দখল করে ফেলবো। ওই দুম্বা উটের মালিক নবীজির দাদা আব্দুল মুতালিব, ইনি ছিলেন কাবা শরীফের মোতাওয়াল্লি। দৌড়ে আসলেন, এই আমার দুম্বা খাও কেন? আরে পাগল, খাওয়ার জিনিস তো খাবোই। তুমি কে দাম? বলে আমি কাবার মোতাওয়াল্লি। তোমার নাম কি? বলে আব্দুল মুতালিব। তুমি আসছো দুম্বা ঠেকাইতে, কিছুক্ষণ পর তোমার কাবা ধ্বংস হবে জানো না? সেই সময় হাত গুছায় নাই দাদা আব্দুল মুতালিব, হাত গুছায় নাই। সেই সময় ঘুষি দেখায় নাই, সেই সময় মস্তানির বাহাদুরি দেখায় নাই। ওই সময় দাদা আব্দুল মুতালিব মুস্কি হাসি দিয়ে একটা কথা বলেছিলেন, আব্রাহা আপনি উট নিয়ে এসে দুম্বা নিয়ে এসে জবাই করে খান, এইগুলোর মালিক আমি আল্লাহ। তাকে বলে আমি আব্দুল মুতালিব, তাই তো আমি এখানে আপনার কাছে মোকাবেলা করতে এসেছি। আর আপনি যখন কাবা ধ্বংস করবেন, কাবার একজন মালিক আছে রে আব্রাহা, তখন কাবার মালিক তোমার সাথে বোঝাপড়া করবে। ভাই আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক কত বড় ক্ষমতা দেখিয়েছে। জোরে বলেন নারায়ে তাকবীর। হলো না? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। একটুখানি সবাই একতাবদ্ধ হয়ে থাকি, আল্লাহর সহযোগিতা আসবে। আর আল্লাহর সহযোগিতা বাবাজি, একটা কথা মনে রাখো, আল্লাহর মার দুনিয়ার বার, এটা আমাদের গ্রামীণ একটা কথা। আল্লাহর মার ছোট ছোট পাখি দিয়ে ওর গোষ্ঠী সব ধ্বংস করছে কি করে নাই? জোরে বলেন করছে? ছোট ছোট পাথর মুখের থেকে ফেলাইয়ে দেয়, সবগুলো জায়গায় শেষ হয়ে যায়। কিন্তু আব্রাহাম কয়দিন পরে মরেছিল, সেই দিন মরে নাই। তার কারণ আল্লাহ তাআলা কয়, ওকে দেখাবো কাবা, কাবার সাথে বেয়াদবি করা কত বড় ধ্বংস ওকে দেখাবো। এই আব্রাহাম পোষে পোষে মারা গেছে। তারপরে আর এক মস্তান বাহির হলো, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি একটু দেখতে চাই, কত বড় শক্তিশালী। যদি যুদ্ধে আমার সাথে পারে আমি তোমার দলে যাব, আর যদি তোমার আল্লাহ যদি হেরে যায় তাহলে তোমার খবর আছে। আবার আর এক লাপি, এই যুগে যুগে লাপির যে কোন জায়গা থেকে আসে, তখন আমরা মুসলমান একটু ভীতু হয়ে যাই। মুসলমান ভীতুর জাত নাকি? এখনো একত্র হই, চরমলাই আমার ভাই, আটরশি আমার ভাই, সকল ইসলামিক দলগুলো এখনই যদি জোট বান্ধি, বাবা মনে রাখো, কেউ কোন ইহুদি কাফের বেঈমান আমাদের উপরে জয়ী হতে পারবে না। ঠিক কিনা? আব্রাহাম মারা গেল তো ওইভাবে। এবার নমরুদ মারা গেল কিভাবে জানেন নাকি? আরো জোরে কোন, কেউ কি জানেন নমরুদ কিভাবে মারা গেছে? কিভাবে? জোরে কম। জুতা বাড়ি এমনি কি খাইল নাকি? উনি আবার আর লাফিদ কই আল্লাহর সাথে যুদ্ধ করবে। ইব্রাহিম চল যায় মাঠে, চল মাঠে চল গেছে। কিরে তোর আল্লাহ আসে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে বলে, মাবুদ আসো, না আমার খবর আছে, আসো। আল্লাহ কয়, ইব্রাহিম আমি তো স্বয়ং আল্লাহ, আমি আগে যাব কেন? আমি সেনাবাহিনী পাঠিয়ে দিলাম। পশ্চিম আকাশের দিকে তাকাইতে বলো, কালো মেঘের মতো সেনাবাহিনী গেল। সেনাবাহিনীগুলো কি ছিল? জোরে কম। তাহলে কেন এত ভয় পান মুসলমান? কেন এত ভয় পাই আমরা? সবাই যদি আমরা এক জায়গায় হই,
তাহলে আল্লাহর সহযোগিতা তো আমাদের থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি আলাদা আলাদা ভাবে মাতবরি করি, আল্লাহ তো আমাদের উপরে রাজি না, তাহলে আমরা এক হতে রাজি আছি কি নাই? আচ্ছা, আজকে হাত তুলেন তো, আমরা সব এক হয়ে গেলাম ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। একটা স্লোগান দিবেন জোরে জোরে, গোটা বিশ্বের মুসলমান। আচ্ছা, এই যে হাত তুললাম, এক হবো। আপনি বাড়ি যাবেন, আপনার পীর সাহেব যদি ফোন করে বলে তুমি যে আবু হুরায়রা মাদ্রাসায় এক হওয়া, আমি তোমার পীর অর্ডার দিলাম, যদি এক হও তাহলে তুমি মুরিদ না, তখন কি পীর তালাক দিবেন না এক হবেন? জোরে গো। এরকম কিছু তালাক না দিলে এক হওয়াও যাবে না। ভাইরা আমার, বন্ধুরা, আবার একটা কথা বলি, মাত্র ন্যাংরা মশা দিয়ে ওর গোষ্ঠী শেষ করছে, জোরে বলেন ঠিক কি? আবাবিল পাখি দিয়ে ওদের শেষ করেছে। তাহলে আমাদের আবার এত চিন্তা কি? আমাদের চিন্তা হলো একটা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর তাহাজ্জুদের নামাজের সময় এক ফোঁটা চোখের পানি ফেলবো। আল্লাহ, গোটা বিশ্বের মুসলিমকে তুমি হেফাজত করো। এর ভিতরে এমন লোক আছে তাহাজ্জুদ কাজা নাই, এর ভিতরে এমনও 2-1টা লোক থাকতে পারে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেন দোয়া কবুল হবে না? এই জায়গায় এমন লোক আছে যার বাড়িতে সোফা সেটের অভাব নাই, যার বাড়িতে দামি খাট পালং আছে, যারা ডাইনিং টেবিলে ভাত খায়, আর তারা আজকে খড়ের উপরে বসে আছে। ইমান আমাদের কম না বেশি?